70 أمة أنتم خيرها وأكرمها على الله تعالى. رواه الترمذي وابن ماجة والدارمي. وقال الترمذي هذا حديث حسن. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما بنعمة ربك فحدث. صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. মিশকাত শরীফের সর্বশেষ হাদিস। লেখক লিখেছেন, আন বাহজ ইবনে হাকিম আন আবিহি আন জাদ্দিহি আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি কওলিহি তাআলা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতুম তুতিম্মুনা 70 উম্মাতান আনতুম খায়রুহা ওয়া আকরামুহা আলাল্লাহি তাআলা। রাওয়াহু তিরমিজি ওয়া ইবনু মাজাহ ওয়া দারিমি ওয়া ক্বালা তিরমিজি হাযা হাদিসুন হাসান। তরজমা: সাহাবী বর্ণনা করেছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন মাজিদের এই আয়াতের তাফসীর করতে শুনেছেন। আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত, যাদেরকে মানুষদের ফায়দা পৌঁছানোর জন্য বা মানুষের খেদমতের জন্য সৃষ্টি করা হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই আয়াতে শরীফার তাফসীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবী বলছেন, আনতুম তুতিম্মুনা 70 উম্মাতান, তোমরা উম্মতে মুহাম্মাদিয়া 70টি উম্মতের পরিশেষে এসেছো। আনতুম তুতিম্মুনা 70 উম্মাতান, তোমরা উম্মতে মুহাম্মাদিয়া 70টি উম্মতের পরিশেষে এসেছো, মানে সবার শেষে তোমরা এসেছো উম্মতে মুহাম্মাদিয়া। আনতুম খায়রুহা ওয়া আকরামুহা আল্লাহি তাআলা, তোমরা এসব উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে তোমরা সবচেয়ে বেশি মুআজ্জাজ, মুকাররাম ও সম্মানিত। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে শরীফার এই তাফসীর করেছেন। সাহাবী বলছেন, আমি শুনেছি। হাদিস সম্পূর্ণ হলো। মিশকাতের লেখক লিখেছেন, রাওয়াহু তিরমিজি ওয়া ইবনু মাজাহ ওয়া দারিমি। হাদিসের 3টি কিতাবে এই হাদিস লেখা আছে। সুনানে তিরমিজি, সুনান ইবনে মাজাহ, সুনানে দারিমি, এই হাদিসের 3টি কিতাবে এই হাদিসটি সনদ সহ বর্ণিত আছে। وقال الترمذي هذا حديث حسن, ইমাম তিরমিজি লিখেছেন, এটা হাসান পর্যায়ের সহিহ হাদিস। وقال مؤلف الكتاب, মিশকাত শরীফের লেখক কেউ লিখেছেন, শাকারাল্লাহু সাইয়াহু ওয়া আতাম্মা আলাইহি নি'মাতাহু, আল্লাহ তার প্রচেষ্টা কবুল করুন এবং আল্লাহ নিজের নিয়ামত লেখকের উপর পরিপূর্ণ করুন। লেখক লিখছেন, قد وقع الفراغ من جمع الأحاديث النبوية صلى الله عليه وسلم آخر يوم الجمعة من رمضان عند رؤية هلال شوال سنة 37 و700 بحمد الله وحسن توفيقه। লেখক লিখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ সংকলন করা থেকে আমার ফারাগাত হাসিল হলো 737 হিজরির শাওয়াল মাসের চাঁদ দেখার সময়, রমজান মাসের শেষ দিনে, শুক্রবার শেষ টাইমে
লেখক বলছেন বিহামদিল্লাহি ওয়া হুসনি তৌফিকিহি, আল্লাহর হামদ বিজড়িত আর তার বেহতরিন তৌফিক সহ আমি ফারাগাত হাসিল করতে পারলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাহমতে কামিলা এবং অপুরন্ত শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার আলাউলাদের উপর এবং সমস্ত সাহাবাদের উপর। এ পর্যন্ত মিশকাত শরীফের সর্বশেষ হাদিসের এবং লেখকের শেষ কলমের তর্জমা সম্পূর্ণ হলো। আমরা নিশ্চয় হাদিসে লক্ষ্য করেছি, সাহাবী বলছেন আয়াতে শরীফার তাফসিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি এই বলতে শুনেছি। আয়াত উদ্ধৃত করেছেন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটা তিনি বর্ণনা করেছেন। এখানে একটা কথা মনে রাখা দরকার, কোরআন মাজিদের তাফসীর নিজের পক্ষ থেকে করা নাজায়েজ, যেটাকে বলা হয় তাফসীর বিল রায়। কোনো আয়াত বা আয়াতের অংশ বিশেষ সামনে রেখে নিজের রায় থেকে কিছু বলা হারাম। তাফসীর বিল রায় নাজায়েজ। মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি ফাআসাবা ফাকাদ আখতা। আমরা এই মিশকাত শরীফে এই হাদিস পড়েছি কিতাবুল ইলমি কিংবা বাবুল ইতিসামি বিল কিতাবি ওয়াস সুন্নাহর মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন, কেউ যদি কোরআন মাজিদের বিষয়ে, কোরআন মাজিদের কোনো আয়াত বা আয়াতের অংশ বিশেষের ব্যাখ্যায় নিজের পক্ষ থেকে কোনো কথা বলে, আর যদিও সে ঠিক বলে, ফাকাদ আখতা, তবু সে ভুল করলো, সে একটা ভুল কাজ করেছে। কেন? কোরআন মাজিদের নিজের পক্ষ থেকে বলেছে। বোঝা গেল কোরআনের তাফসিরে বা শরীয়তের বিষয়ে আমাদেরকে সেটাই বলতে হবে যেটা আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারফত আমাদেরকে বলে দিয়েছেন। তাফসীর বিল রায় চলবে না। এখানে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই আয়াতের তাফসীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের আগে 70টি উম্মত গুজরে গেছে, তোমরা তাদের পরিশেষে এসেছো। মুহাদ্দিসিন বলেছেন এর মানে 70টি বড় বড় উম্মত, অন্যথায় উম্মত তো অনেক এসেছে। নবী যে 70 জন এসেছেন আর উম্মত যে ঠিক গণনার ভিত্তিতে 70টি, তা তো বলা যাবে না। লক্ষাধিক নবী এসেছেন, তাহলে উম্মত 70টি হয় কি করে? তো ব্যাখ্যায় বলতে হবে যে বড় বড় উম্মত 70টি, কিংবা 70 শব্দটি তাকসীরের জন্য। তাকসীর মানে বহু অর্থ দেওয়ার জন্য। তোমাদের আগে বহু উম্মত গুজরে গেছে, সে সব উম্মতের মধ্যে তোমরা আখিরি উম্মত। 70 মানে বহু। আমাদের বাংলাতেও বেশ কিছু সংখ্যা আছে, যখন সেগুলি বলা হয় তো অনেক ক্ষেত্রে সংখ্যা উদ্দেশ্য হয় না, উদ্দেশ্য হয় বহু বোঝানো। যেমন আমরা আমাদের পরিভাষায় বলি যে তোমাকে কোনো কথা 10 বার না বললে তুমি কথাই শোনো না। 10 বার বলা যায়, সংখ্যাটা একটা পরিভাষা। আমরা এরকম বলি না যে তোমাকে 11 বার না বললে তুমি তো কাজই করো না, কি 9 বার না বললে তুমি তো কাজ করো না, ওটা 10ই বলা হয়। তো 10 বার বলা মানে বহুবার না বললে, বারংবার না বললে তুমি কাজই করো না, তো 10 মানে বহু। যেমন আমরা কোনো বিষয়ে বলি যে ঠিক আছে, এ বিষয়ে 5 জন যা বলবে তাই হবে, এই 5 এটাও একটা এখানে পরিভাষা, সংখ্যা উদ্দেশ্য নয়। আমরা এমন বলি না যে ঠিক আছে, এ বিষয়ে 6 জন যা বলবে তাই, 6 বলি না, 4 বলি না, 5 বলি। 5 জন যা বলবে তার মানে বেশ কিছু মাথা এ বিষয়ে যে সিদ্ধান্ত দেবে সেটা হবে। তো 5 মানে বহু, 10 মানে বহু। সত্য সংখ্যাটাও আমরা বহুর অর্থে ব্যবহার করি। আরে তুমি একটা কথা 70 বার কেন বলছো? 70 বার মানে বহুবার, বারংবার।
তো এখানেও হাদিসে সাবঈনা উম্মাতান, 70টি উম্মতের পরে তোমরা এসেছো, তার মানে বহু উম্মতের পর তোমরা এসেছো, তোমরা আখিরি উম্মত। আনতুম খায়রুহা, সেসব উম্মতের মধ্যে তোমরা হলে খায়রে উম্মত, শ্রেষ্ঠ উম্মত। ওয়া আকরামুহা আলাল্লাহি তাআলা, আর আল্লাহ তাআলার কাছে সমস্ত উম্মতের মধ্যে তোমরা উম্মতে মুহাম্মাদিয়া সবচেয়ে বেশি মুআজ্জাজ, মুকাররাম ও সম্মানিত। আয়াতে শরীফার মধ্যে আল্লাহ তাআলা এটাই বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতে শরীফা এটাই ব্যাখ্যা দিয়েছেন বা তাফসীর করেছেন। এখানে বলে রাখি, আমরা খায়রে উম্মত মানে শ্রেষ্ঠ উম্মত, তার অন্যতম কারণ হলো আমাদের নবী হলেন সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ নবী। আমরা সেই সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, তো শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা, তার তুফাইল বা তার বরকত। আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, যে কিতাব কোরআন মাজিদ আফজালুল কুতুব, সর্বশ্রেষ্ঠ কিতাব আমাদের মিলেছে। আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তাই 12 মাসের মধ্যে আফজালুল আশহুর, সর্বশ্রেষ্ঠ মাস মাহে রমজান আমাদের মিলেছে। আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তাই সর্বশ্রেষ্ঠ দিন সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের 7 দিনের মধ্যে ইয়াউমুল জুমা আমাদের মিলেছে। আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তাই সর্বশ্রেষ্ঠ রজনী শবে কদর বা লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকেও যে রজনী উত্তম, সর্বশ্রেষ্ঠ রজনী আমাদের ইবাদতের জন্য মিলেছে। আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তাই আমাদের বৈশিষ্ট্য মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আমাদের কেউ যদি একটা নেকি অর্জন করি, আল্লাহ তাআলা একের বদলায় কমপক্ষে 10টা নেকি দান করেন। আমরা বক্তাদের কাছে শুনেছি, নামাজ প্রথমে ফরজ হয়েছিল 50 ওয়াক্ত, রয়ে গেছে 5 ওয়াক্ত। যখন পিয়ারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরছিলেন, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসেছিল, হাবিবি লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, বন্ধু আমার এখানে পরিবর্তন হয় না। 50 ওয়াক্ত ফরজ হয়েছিল, 50 ওয়াক্তই থাকছে খাতা কলমে। আপনার উম্মতকে বলবেন, যারা 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবে, আমি আল্লাহ তাদের আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব দেব। 1 ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্তের সওয়াব, 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পাঞ্জাগানা নামাজের পাবন্দি করার তৌফিক দান করুন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, ইমাম খতিব বাগদাদি মিশকাতের লেখক, লিখছেন ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, ইমাম দারিমি রাহিমাহুমুল্লাহ এই হাদিসটি নিজেদের সনদ দিয়ে বর্ণনা করেছেন। শেষে লিখছেন, ইমাম তিরমিজি বলেছেন, হাযা হাদিসুন হাসান, এটা হাসান হাদিস। এই অংশটা ব্যাখ্যা সাপেক্ষ। আমরা যারা সাধারণ মেহমান আনেকরাম এসেছি, আমরা কি বুঝবো হাসান হাদিস মানে? আমরা তো মনে করছি হাসান আমাদের গ্রামের সেই হাসান ভাই, তো হাদিস আমার হাসান, এর মানেটা বিষয়টা আজকের তারিখে স্পষ্ট করার খুবই প্রয়োজন দেখা দিয়েছে। কেননা আমরা আমাদের পরিবেশে বারংবার শুনি, বিশেষ করে মোবাইলের মাধ্যমে আমরা একটা শ্রেণীর পক্ষ থেকে বারবার শুনছি, সহিহ হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস, কোরআন ও সহিহ হাদিসের উপর আমল করতে হবে। আর আমরা বিশেষ করে হানাফি সম্প্রদায়ের মানুষ, আমরা যখন কোনো দলিল পেশ করি হাদিস থেকে, তো সাথে সাথে বলা হয় এটা জয়ীফ। এটা একটা উসুল তাদের, যখনই আমরা কোনো হাদিস পেশ করি সাথে সাথে সেটা জয়ীফ হয়ে যায়। তো এই যে ফিতনা
সহিহ হাদিসের উপর আমল করতে হবে, আর আমাদের সব মানে হানাফিদের সব জয়ী। এই ফিতনার বিষয়টা সুস্পষ্ট করার জন্যই আমি হাসান শব্দটি আপনাদের সামনে আনতে চলেছি, যেহেতু মিশকাত শরীফের লেখক বলছেন ক্বালা তিরমিজি হাযা হাদিসুন হাসান। এই হাসান হাদিস মানে কি? আসলে হাদিসের বেশ কিছু প্রকার আছে। যদি মুহাদ্দিসগণের ঢঙে বলি তাহলে বলবো হাদিস তিন রকমের: সহিহ হাদিস, হাসান হাদিস, যায়ীফ হাদিস। তারপরে আর একটা হাদিস আছে মাউযু হাদিস তথা জাল হাদিস। এই যে চার রকমের হাদিসের কথা বলা হচ্ছে, সহিহ হাদিস, হাসান হাদিস, যায়ীফ হাদিস আর মাউযু বা জাল হাদিস, এই চার রকম হাদিসের কিছু সংজ্ঞা আছে। আমাদের কিতাবের পরিভাষায় বলে তারিফ। প্রত্যেকটা কিছু তারিফ আছে, সংজ্ঞা আছে। এখন আমাদের আম সাথীরা যারা এসেছেন তাদের সামনে সেই তারিফ বা সংজ্ঞা দিলে তো সাথীরা বুঝবেন না, তবে বিষয়টা স্পষ্ট করতে হবে। সেজন্য আমি একটি উদাহরণ দিয়ে বিষয়টি সুস্পষ্ট করার চেষ্টা করছি। আমরা আমাদের পরিবেশে চার রকম মানুষ দেখতে পাই। নম্বর এক, যুবক। যুবককে আমরা সহিহ হাদিসের সাথে তুলনা করতে পারি, বা সহিহ হাদিসকে যুব মহলের সাথে তুলনা করতে পারি। নম্বর দুই, অর্ধবয়স্ক মানুষ। বয়স ধরে নেওয়া যাক 45-50 হয়েছে, অর্ধবয়স্ক, যুদ্ধের মাঠে কাজ করতে পারে না, আর্মি সিপাহীতে আর রাখা হবে না, তবে এখনো বুড়ো বলা যাবে না। এর নাম হলো হাসান হাদিস, মাঝামাঝি, অর্ধবয়স্ক। নম্বর তিন, বৃদ্ধ মানুষ, বুড়ো হয়ে গেছে, বয়স ধরে নেওয়া যাক 60, 70, 80, 90, বুড়ো মানুষ, এ হলো যায়ীফ হাদিস। নম্বর চার, যে মানুষটা মারা গেছে, মৃত মানুষ, পীর সাহেব হলেও বাঁশবাগানের কোনা, এ হলো মাউযু হাদিস বা জাল হাদিস। জাল হাদিস দ্বারা শরীয়তের কোনো মসলা সাব্যস্ত হয় না। যেমন পীর সাহেবও যদি মারা যান তো আর বাড়িতে রাখা যাবে না, তাকে তার জায়গায় পৌঁছে দিতে হবে। তো মাউযু হাদিস শরীয়তের কোনো জায়গাতে ফল দেবে না, জাল হাদিস কোথাও চলে না। যায়ীফ হাদিস বুড়ো মানুষ। সহিহ হাদিস আকীদার অধ্যায়ে চলে, হালাল হারামে চলে, পাক না পাকে চলে, জায়েজ না জায়েজে চলে, তো যুবক তুল্য সব জায়গায় চলবে। হাসান হাদিস মানে মাঝামাঝি, অর্ধবয়স্ক মানুষ তুল্য। এই হাসান হাদিসও মুহাদ্দিসদের গবেষণা মতে সহিহ হাদিসের পর্যায়ভুক্ত, সহিহ হাদিসের ক্যাটাগরিতে পড়ছে। রইল যায়ীফ হাদিস। যায়ীফ হাদিস নিয়ে সমস্যা। একটা শ্রেণী বর্তমান যুগে তারা একটা শ্রেণী আছে তারা যায়ীফ হাদিসের নাম শুনলে লাফিয়ে ওঠে। বিষয়টা খুবই ভালোভাবে বোঝার, বিশেষ করে আজকে জামানায়। যায়ীফকে আমি বলেছি, যেমন আমাদের সংসারে 70 বছরের বাপ কি 80-90 বছরের দাদা আছেন, যায়ীফ হাদিস। আমরা তাদেরকে সংসার থেকে বাদ করে দিই না, তাদের আমরা খিদমত করি, বাড়িতে রাখি। তারা হয়তো যুদ্ধের মাঠে কাজ করতে পারবেন না, হয়তো খেতে নাঙল চুষতে পারবেন না, দৌড়দৌড়ি করতে পারবেন না,
কিন্তু কিছু ক্ষেত্র থাকে তাদের ছাড়া আমরা চলতে পারি না। যেমন পরামর্শের দরকার, অমুক জায়গায় বিয়েটা করা যাবে না, এই ব্যবসাটায় লাগা যাবে না, পরামর্শের দরকার। তখন কিন্তু ওই জয়ীফ মানুষটা, বুড়ো মানুষটাই আমাদের সম্পদ বা সাহারা। ক্ষেত্র বিশেষে ওই বৃদ্ধ মানুষটি কিন্তু আমাদের সম্পদ। ঠিক ওই রকম জয়ীফ হাদিস আকীদায় কাজ করে না, হালাল হারামে কাজ করে না, জায়েজ না জায়েজে কাজ করে না, পাক না পাকে কাজ করে না। তবে বেশ কিছু ক্ষেত্র আছে সেখানে জয়ীফ হাদিস মুহাদ্দিসগণের ঐক্য মতে গ্রহণযোগ্য। যেমন নম্বর 1, ফজিলতের অধ্যায়। কোন জয়ীফ হাদিসে কোন আমলের ফজিলত সম্পর্কে কিছু বর্ণিত হয়েছে, আমার জানা মতে সব মুহাদ্দিস একমত যে ফজিলতের অধ্যায়ে জয়ীফ হাদিস অবশ্যই গ্রহণযোগ্য। উদাহরণস্বরূপ, শুক্রবার আসরের নামাজের পর নিজের জায়গায় বসে 80 বার একটি দরুদ বিশেষ 80 বার পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়, 80 বছর ইবাদত করার সওয়াব মেলে। আমরা অনেকেই এর উপর আমল করে থাকি। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তবে হাদিসের যতগুলি সনদ আছে সব জয়ীফ। এত সত্ত্বেও আমরা আমল করি। আল্লাহ পাক সুযোগ দিলে আমি নিজেও আলহামদুলিল্লাহ আমল করি। হাদিস কিন্তু জয়ীফ। কেন আমল করি? বিষয়টা ফজিলতের। 80 বার দরুদ পড়লে এই ফজিলত। হাদিসটি জয়ীফ। যদি হাদিসটি বাস্তবে সঠিক হয় আলহামদুলিল্লাহ, যদি সঠিক না হয় তাহলে কি অপরাধ করেছে? 80 বার তো দরুদই পড়েছে, না কারোর জমি মেরে নিয়েছে, কারোর হক ফাঁকি দিয়েছে, কাউকে গালি দিয়েছে, না পাক না পাকের কোনো ব্যাপার, না আকীদার কোনো ব্যাপার, না হালাল হারামের কোনো কিছু গেল এলো। এটা আমলে যদি হাদিসটি সঠিক নাও হয় তো আসবার ঠিক এইরকমই ফজিলতের অধ্যায়ে জয়ীফ হাদিস মুহাদ্দিসগণের ঐক্য মতে গ্রহণযোগ্য। অতএব যদি কেউ বলে হাদিস জয়ীফ, ঘাবড়ানোর প্রয়োজন নেই। আমাদের দেখতে হবে বিষয়টা ফজিলতের কিনা। যদি ফজিলতের অধ্যায় হয় তাহলে জয়ীফ হাদিসের উপর অবশ্যই আমল করা যাবে। বরং ইমাম নাবাবী কিতাবুল আজকারের মধ্যে লিখেছেন ওয়ায়ুস্তাহাব্বু ইয়াজুজু বাল ইউস্তাহাব্বু। জয়ীফ হাদিসের উপর এক্ষেত্রে আমল করা শুধু জায়েজ নয়, বরং মুস্তাহাব, উত্তম। কথায় কথায় জয়ীফ বলে কোন আমলকে অস্বীকার করা, এটা হাদিস শাস্ত্রের উপর মস্ত বড় জুলুম। দেখতে হবে চ্যাপ্টারটা, অধ্যায়টা কি। যদি ফজিলতের হয় হাদিস জয়ীফ হয় হোক। মুহাক্কিক ইবনুল হুমাম ফাতহুল কাদিরে একটা খুব মূল্যবান কথা লিখেছেন। তিনি লিখেছেন কোন হাদিস যদি মাউযু না হয়, অর্থাৎ জাল হাদিস না হয়, জয়ীফ হয়, সেই জয়ীফ হাদিস দ্বারা মুস্তাহাব প্রমাণিত হয়। বহু মুস্তাহাব আমল এমন আছে যা জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত। যারা ওই জয়ীফ হাদিসের উপর আমল করতে চায় না তারা সেই সব মুস্তাহাব আমল থেকে মাহরুম। আসলে তাদের মতে জয়ীফ এবং মাউযু হাদিসের মধ্যে কোনো পার্থক্যই নেই। বুড়ো মানুষ আর মরা মানুষের মধ্যে পার্থক্য নেই। আমরা কখনো কখনো শুনি নাকি মেঘালয়ের দিকে কোনো অঞ্চল এমন আছে যেখানে মানুষ বুড়ো হয়ে গেলে জবাই করে খেয়ে নেয়। তো সেই তো দুদিন পর মরে যাবে, পচে যাবে, খেয়ে নাও, কাজে আসবে। তো বুড়ো মানুষ জবাই করে খাওয়া এটা তো যুক্তিগ্রাহ্য নয়, এটা কুসংস্কার।
এটা তো ভুল সিদ্ধান্ত। তেমনি যায়িফ হাদিসকে মাউযু তথা জাল হাদিসের ক্যাটাগরিভুক্ত করে ডাস্টবিনে ফেলে দেয়া হাদিস শাস্ত্রের উপরে জুলুম। এটা মুহাদ্দিসদের নিয়ম নয়, এটা আজকের তারিখের একটা ফিতনা। আমি বলছিলাম যায়িফ হাদিসের উপর আমল করা যায় ক্ষেত্র বিশেষে, যেমন ফজিলতের ক্ষেত্রে, নম্বর 1। নম্বর 2, কোন আয়াতের তাফসীরের ক্ষেত্রে বা কোন সহিহ হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে নিজের মন গড়া কথা না বলে ওই আয়াতের তাফসীর যদি কোনো যায়িফ হাদিসে এসে থাকে বা সহিহ হাদিসের ব্যাখ্যা যদি কোনো যায়িফ হাদিসে এসে থাকে, যায়িফ হাদিসের সাহারায় ব্যাখ্যা দেওয়াটা ভালো নিজের পক্ষ থেকে মন গড়া ব্যাখ্যা দেওয়ার চেয়ে। খুব ভালো করে ঠান্ডা মাথায় বোঝার দরকার আছে। আমরা আয়াতের একটা তাফসীর বলছি বা সহিহ হাদিসের একটা ব্যাখ্যা দিচ্ছি, সেই তাফসীর বা ব্যাখ্যা দিতে গিয়ে সাহারায় বা সাপোর্টে আমরা একটা যায়িফ হাদিস পেশ করছি। কেউ যদি বলে যায়িফ, তাকে জিজ্ঞেস করুন যে আচ্ছা যায়িফ বলে আপনি হাদিসটা ছেড়ে দিচ্ছেন, তো আয়াতের তরজমা করুন, তাফসীর করুন, এই সহিহ হাদিসের ব্যাখ্যাটা বলুন। এবার ব্যাখ্যা করবে নিজের পক্ষ থেকে মন গড়া। তাকে বলুন মন গড়া কথা বলার চেয়ে যায়িফ হাদিসটাকে মানা বেশি ভালো নয় কি? ইমামে আজম আবু হানিফা নু'মান বিন সাবিত রাহিমাহুল্লাহর মাযহাবের বুনিয়াদ এরই উপরে, রায় কিয়াসের উপর আমল করার চেয়ে যায়িফ হাদিসের উপরে আমল করা অগ্রাধিকার যোগ্য। ওয়া আলা হাযা বুনিয়া মাযহাবুনা, এরই উপরে আমাদের মাযহাবের বুনিয়াদ। আমাদের একটা ছোট্ট কিতাব আছে, হতে পারে কোনো সাথীর কাছে থাকবে, ইমাম মানব কেন। ওই কিতাবের শেষ পর্বে আমরা এই বিষয়ে আলোচনা করেছি যে আমাদের হানাফি মাযহাবের বুনিয়াদ এরই উপর, যে রায় কিয়াসের উপর আমল করার চেয়ে যায়িফ হাদিসের উপর আমল করাটা বেশি ভালো। অতএব কোন আয়াতের তাফসীর নিজের পক্ষ থেকে মন গড়া না করে যায়িফ হাদিসে যদি কোনো ব্যাখ্যা এসে থাকে সেই ব্যাখ্যাটা বলা বেশি ভালো। কোন সহিহ হাদিসের ব্যাখ্যা দিতে যেয়ে নিজের পক্ষ থেকে কথা বলার চেয়ে যায়িফ হাদিসে যদি তার কোনো ব্যাখ্যা এসে থাকে সেই ব্যাখ্যাটা নেওয়া বেশি ভালো। উদাহরণস্বরূপ, আমাদের ছাত্ররা এবছর মিশকাত শরীফ পড়েছে, আল্লাহ চাইলে আগামী বছর সহিহ বুখারী পড়বে, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি শুনছিলাম বোধহয় সভাপতি সাহেবই বলছিলেন যে আল্লাহ চাইলে সত্তরে আমরা এখানে সহিহ বুখারীর ক্লাস চালু করব। আমি মুসাফির দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ তাআলা যেন কবুল করেন। সহিহ বুখারী খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 35। অনেকে আবার নেট থেকে হাদিস ডাউনলোড করে দেখে, তাদের জন্য বলছি সহিহ বুখারীর 224 নম্বর হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হেডিং এ লিখেছেন বাবুল বাউলি কাইমান ওয়া কাঈদান, পেশাব দাঁড়িয়েও করা যায় বসেও করা যায়, এটা হেডিং। তারপর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজের সনদ মিলিয়ে হাদিস বয়ান করেছেন দাঁড়িয়ে পেশাব করার হাদিস। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গোত্রের ময়লা আবর্জনা ফেলার জায়গায় এলেন, ফাবালা কাইমান, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলেন। তারপর আমি পানি দিলাম, তিনি পানি ব্যবহার করলেন। হাদিস পুরো হলো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজের পরিচ্ছেদ বা বাব বা মাসআলা হাদিস দ্বারা সাব্যস্ত করে আগে অন্য মাসালা শুরু করে দিয়েছেন, হেডিংয়ে ফতোয়া দিয়েছেন বাবুল বাউলি কাইমান ওয়া কাঈদান, পেশাব দাঁড়িয়েও করা যায় বসেও করা যায়। দাঁড়িয়ে পেশাব করার হাদিস বলে তিনি চলে গেছেন, আলোচনা শেষ। আজকের তারিখে যে ফিতনা, বাংলা অনুবাদ করা বুখারী যদি কোনো মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার বা শিক্ষিত বুদ্ধিজীবী ভাইয়ের বাড়িতে থাকে, তাহলে তিনি মনে করেন আমিও মুহাদ্দিস। আমি কারো সমালোচনা করতে চাইছি না, কিন্তু যেহেতু আজকের তারিখে এটা ক্যান্সার ছড়িয়ে পড়েছে, সেজন্য খুলে আলোচনা করার প্রয়োজন বলে আমি মনে করছি।
তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন পেশাব দাঁড়িয়েও করা যায়, বসেও করা যায়, হেডিং এ লিখেছেন। আর দাঁড়িয়ে পেশাব করার হাদিস বলে চলে গেছেন, বসে পেশাব করার হাদিস বুখারী শরীফে নেই, মুসলিম শরীফে নেই, আছে তিরমিজি শরীফে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কেউ যদি বলে আমার নবী দাঁড়িয়ে পেশাব করতেন, ফালা তুসাদ্দিকুহু, তোমরা ওটা বিশ্বাস করবে না। মা কানা ইয়াবুলু ইল্লা কাঈদান, তিনি তো বসেই পেশাব করতেন। ইমাম তিরমিজি এটা বর্ণনা করেছেন, কিন্তু ইমাম মুসলিম ওটা বর্ণনা করেননি, ইমাম বুখারী ওটা নিজের কিতাবে লিখেননি। কেননা হাদিসটা সেই পর্যায়ে নয়, বসে পেশাব করার হাদিস সেই পর্যায়ে নয় যে ইমাম বুখারী সহিহ বুখারীতে লিখবেন। ও হাদিসটা সহিহ বুখারীতে লিখলে সহিহ বুখারীর মান মর্যাদা ঘটে যাবে, শরৎ সেই পর্যায়ের নয়। কিন্তু আমরা তার উপরে আমল করি। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন, ইমাম বুখারী সেটা বলে আগে চলে গেছেন। ফতোয়া হেডিংয়ে বলে দিয়েছেন দাঁড়িয়েও করা যায়, বসেও করা যায়। এবার বাংলা অনুবাদ করা বুখারী যদি আমরা দেখি, আর কোনো শিক্ষিত ভাই, জেনারেল শিক্ষিত, তিনি কখনো কোনো মুহাদ্দিসের কাছে হাদিস পড়েননি, তিনি বাংলা অনুবাদ পড়ে কি মনে করবেন? এটাই তো বুঝবেন যে পেশাব দাঁড়িয়েও করা যায়, বসেও করা যায়। আর দাঁড়িয়ে পেশাব করার হাদিস সহিহ বুখারীতে আছে, বসে পেশাব করার হাদিস না বুখারীতে পেলাম না মুসলিমে পেলাম। তাহলে বোঝা গেল যে দাঁড়িয়ে পেশাব করাটা বেশি সহিহ, আর বসে পেশাব করাটা এটা মৌলবীদের একটা গোড়ামিমূলক ফতোয়া। এই যাবৎকাল মৌলবীরা আমাদের বসি পেশাব করিয়ে নিয়েছে, এটা মৌলবীদের গোড়ামি। এটাই বুঝিয়ে আসবে, এর বাইরে তো আর কিছু বোঝার জায়গা নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গোত্রের ময়লা আবর্জনা ফেলার জায়গায় এলেন, এসে দাঁড়িয়ে পেশাব করলেন। কেন?